১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয় তা ছিল মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধ। সেই যুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ৪ ডিসেম্বর পশ্চিম পাকিস্তান অর্থাৎ বর্তমান পাকিস্তানের পিএনএস গাজী নামক একটি ডুবোজাহাজ বঙ্গোপসাগরে তলিয়ে যায়। তবে ১৯৭১ সালে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া পাকিস্তানি পিএনএস গাজী নামক সাবমেরিনের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার দাবি করেছে ভারত। তাদের দাবি অনুযায়ী অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের কাছে এই পাকিস্তানি সাবমেরিনের ধ্বংসাবশেষ মিলেছে। বিশাখাপত্তনম হল ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি বৃহৎ সমুদ্রবন্দর। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর নতুন ও অত্যাধুনিক জলযান ডিপ সাবমার্জেন্স রেস্কিউ ভেহিকেল এই সাবমেরিনকে খুঁজে বের করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ৪ ডিসেম্বর বঙ্গোপসাগরে তলিয়ে গিয়েছিল পিএনএস গাজী নামক ডুবোজাহাজটি। সেই ডুবোজাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পেল ভারতীয় নৌসেনার ডিপ সাবমার্জেন্স রেস্কিউ ভেহিকেল, যা গভীর সমুদ্রে উদ্ধার কাজে ব্যবহৃত হয়। বঙ্গোপসাগরে তলিয়ে যাওয়া পিএনএস গাজী নামক পাকিস্তানি সাবমেরিনটি আগে মার্কিন নৌবহরের অংশ ছিল। যে সময় এটি মার্কিন সামরিক বাহিনীতে ছিল তখন এটির নাম ছিল ইউএসএস দিবালো। পরবর্তীতে আমেরিকা তাদের ইউএসএস দিবালোকে পাকিস্তানের নৌবাহিনীকে দিয়ে দেয়। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, পিএনএস গাজীর ধ্বংসাবশেষ বিশাখাপত্তনম থেকে মাত্র ২ থেকে ২.৫ কিলোমিটার দূরে পাওয়া গেছে। পানির নিচে মাত্র ১০০ মিটার গভীরে এই সাবমেরিনটিকে খুঁজে বের করে ভারতীয় নৌসেনার ডিপ সাবমার্জেন্স রেস্কিউ ভেহিকেল। ডুবে যাওয়ার সময় পাকিস্তানের এই সাবমেরিনে ছিলেন ৯৩ জন নাবিক, যাদের মধ্যে ১১ জন ছিলেন অফিসার। পাকিস্তান তাদের দুটি সামরিক অভিযান সম্পন্ন করার জন্য এই সাবমেরিনকে প্রেরণ করে। একটি হলো ভারতের পূর্ব উপকূলের কাছে সমুদ্রে মাইন বসানোর জন্য এবং অপরটি হল ভারতের বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত ধ্বংস করার জন্য। ১৯৭১ সালের ১৪ নভেম্বর পাকিস্তানের পিএনএস গাজী নামক এই সাবমেরিনটি যখন পাকিস্তান ছেড়ে ৪,৮০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিশাখাপত্তনমের কাছে এসে পৌঁছে, তখন ভারত এটিকে ধ্বংস করতে আইএনএস রাজপুত নামক রণতরীকে মোতায়েন করে। সমুদ্রে পাকিস্তানি ডুবোজাহাজকে চিহ্নিত করে ডেপথ চার্জ বা ধ্বংসাত্মক হাইড্রোলিক শকের মাধ্যমে ভারতীয় রণতরী সেটিকে ধ্বংস করে। কিন্তু পাকিস্তানের দাবি ছিল দুর্ঘটনার কারণে ধ্বংস হয়ে যায় তাদের পিএনএস গাজী নামক এই সাবমেরিনটি।